আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল। এখানে এত পরিমাণ ঠান্ডা সন্ধ্যার পর থেকে যে একদম মাথা ধরে যায়, হাড় কাঁপানো ঠান্ডা। তো আমি সকালবেলা এখন ঘুম থেকে উঠেই নামাজ পড়ে চা বসিয়ে দিলাম। এখানে আমি রং চা খাবো আজকে আদা দিয়ে। আমি এটার সাথে চিনি দিব না, যেহেতু আমার ডায়াবেটিস, আমি চিনিটা অ্যাভয়েড করি। তো আজকে রং চা খাবো। ইস্পাহানি মির্জাপুরের টি প্যাকটা আমার সবসময় ভালো লাগে। এটার স্ট্রং ফ্লেভার আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে শুধু আমি আদা কুচি দিয়েছি, লেবু নাই ঘরে তাই লেবু দিলাম না। তো চাটা নিয়ে আমি এখন বারান্দায় চলে যাব। আজকে আমার পেছনের বারান্দায় যাব। ওইখান থেকে সুন্দর দৃশ্য দেখা যায়, বাঁশঝাড়, আম গাছ, কাঁঠাল গাছ, অনেক কিছু আছে। এগুলো দেখতে দেখতে চা খাওয়ার মজাটাই আলাদা। তো চা খেতে খেতে নুসেবা আমাকে টানতেছিল বাইরে যাবার জন্য, বলতেছিল বাইরে চলো। তো ওকে নিয়ে এখন একটু নিচে যাব। ওকে ঘুম থেকে উঠিয়ে আমি ফ্রেশ করে নাস্তা করিয়ে দিয়েছি। তো ওকে নিয়ে এখন নিচে যাব, যেহেতু সকালবেলা আর বিকালবেলা ওকে আমি নিচে নামাই। ও নিচে নামতে পেরে খুব খুশি। ও আসলে ঘরে এখন বন্দি থাকতেই চায় না, এত সুন্দর পরিবেশ। ও হেঁটে এখন অভ্যস্ত হয়ে গেছে। তো আমাদের এই গেটটা সবসময় তালা দিয়ে রাখি, যেহেতু বাসায় আমরা একা, তাই সবসময় গেটে তালা দিয়ে রাখি। তো গেট থেকে বের হয়ে ওকে আমি বললাম যে তুমি এখন সাইকেল চালাও সুন্দর করে, কয়েক মিনিট সাইকেল চালাও, তারপর আমরা বাইরে যাব। আমি এখানে বসলাম, ও সাইকেল চালাবে এখন। চলো। তুমি তো অত উপরে উঠতে পারবা না, ওটা তো উপরের দিকে দেখো না, তুমি তো ওইখানে উঠতে পারবা না। এখান থেকে ঘুরায় ফেলো, এখান থেকে এভাবে ঘুরায় ফেলো। হ্যাঁ, যাও যাও, এবার যাও। পাতা ধরো, পাতা 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 পারো। এখান থেকে উঠা না, এইভাবেই পারো। এখান থেকে না, এখান থেকে না, ধরো আম্মু দিই। নাও 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 নাও, পারো 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 পারো। এটা পারো, এটা 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 বড়টা পারো। এই তো, ভেরি গুড। পাতা আস্তে। দেখি তোমার পাতাটা দেখি। সাইকেল চালানো শেষ করে এখন নুসেবা হাঁটতে বের হয়েছে। এটা বাসার পেছনেই। এখান থেকে একদম লাস্ট মাথা পর্যন্ত অনেকগুলো পাহাড়ি বাড়ি আছে। এখানে আশেপাশে যারা থাকে বেশিরভাগই পাহাড়িরা থাকে। তো ডানে বামে এখন যা দেখছি সবই পাহাড়িরা। এই যে যে বাসাটায় উঠতেছি সেটাও একটা পাহাড়িদের বাসা। আমি বুঝি না আসলে ওরা বৃষ্টির দিনে কিভাবে এখান দিয়ে যাতায়াত করে। বৃষ্টির দিনে তো এটা প্রচুর পিচ্ছিল হয়ে যায়, রাস্তাটা প্রচণ্ড কাদা হয়। আসলে ওদের হয়তো অভ্যাস হয়ে গিয়েছে, কিন্তু আমাদের পক্ষে এইভাবে হাঁটা সম্ভব না। একবার উঁচু একবার নিচু, এখানকার বেশিরভাগ রাস্তায় একবার উঁচু একবার নিচু। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, আসলে যেদিকেই তাকাই শুধু পাহাড় আর পাহাড়। আর এটা হয়তো মাছ ছেড়েছে, এখানে বড় একটা পুকুর দেখা যাচ্ছে। ওই যে ওইটা হচ্ছে পাহাড়, অনেক উঁচু পাহাড়টা। ছবিতে কেমন লাগছে বুঝতেছি না, কিন্তু সামনাসামনি অনেক উঁচু একটা পাহাড়। নুসাইবা দেখতেছিল আর বলতেছিল পাহাড়, বড় পাহাড়, ছোট পাহাড়। আমাদের ডান পাশেও একটা বড় পাহাড় আছে। তো ওই যে দূরে দেখা যাচ্ছে একটা পাহাড়ি মহিলা এখানে কাপড় নাড়তেছিল। আমার কেন যেন ওদের সাথে এখন, মানে ওদেরকে দেখলে আমার ভয় লাগে। আসলে কখনো এইভাবে পাহাড়িদের সাথে সামনাসামনি দেখি নাই বা এইভাবে চলাফেরা হয়নি, তো ওদের দেখলে আমার কেন যেন ভয় লাগে। যদিও ভয়ের কিছুই না, ওরাও মানুষ আমরাও মানুষ, তারপরও অপরিচিত মনে হয় যে আবার কিছু বললে মাইন্ড করে কিনা বা তাকালে মাইন্ড করে কিনা, তাই আমার তাকাতেও ভয় লাগে। আসলে ভয়টা লাগে এই জন্যই যে মাইন্ড করে কিনা। আস্তে দাও, দেখছো কত নিচা। আস্তে আস্তে। দাঁড়াও আম্মু, দাঁড়াও দাঁড়াও, আম্মুর হাত ধরো। চলো।
তো এখন নুসেবাকে ওইখান থেকে ঘুরিয়ে নিয়ে আসার পরে এখন বলতেছি চলো বাসায় যাই। এই যে আমার ডান পাশে যে বাড়িটা দেখতেছেন, এটাও একটা পাহাড়িদের বাড়ি। এটার উপরে অনেক উঁচু একটা পাহাড়, তার নিচে বাড়ি। এতদিন শুনেছি পাহাড় ধস হয়ে তীরের চাপায় মানুষ মারা গিয়েছে, হয়তোবা এই ধরনের বাড়িগুলি। এটার উপরে অনেক উঁচু একটা পাহাড়। তো আমার মতে এখানে যে বাসাটা সেটা অনেক রিস্ক, কারণ বৃষ্টির দিনে পাহাড় ধসে এই ধরনের বাড়িগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ এদেরকে রক্ষা করুক, দোয়া করি। আর এখানে একটা ব্যাঙের ছাতা দেখতে পেলাম, অনেকগুলো ব্যাঙের বা পোনা একসাথে কিচিরমিচির করতেছিল, তাই এটা একটু ভিডিও করলাম। আর ওইখানে অনেকগুলো মুরগি দেখতে পেলাম, নুসাইবাকে দেখালাম যে দেখো মুরগি। বুঝছো মুরগি, এই দেখো মুরগির বাচ্চা। এদিকে আসার সময় আমাদের বাসার পাশেই একটা পাহাড়িদের বাসা আছে, ওইখানে একটা মেয়ে বলতেছে ওর নাম কি আন্টি? আমি বললাম ওর নাম নুসাইবা। ওর নাম জিজ্ঞেস করলাম, বলল যে অনিতা না কি একটা নাম বললো, ঠিকমতো বুঝলাম না, আসলে ওদের ভাষা আমরা তো বুঝি না, নামটা সেই ভাষাতেই বলল। তো ও খুব ফ্রেন্ডলি, ও নুসেবার সাথে খেলতে এসেছে। আমি বললাম চলো আমাদের বাসায়, ও চলে এসেছে নুসেবার সাথে খেলতে। তো ওর সাথে নুসেবা খুব মিশে গিয়েছিল। এখানকার বাচ্চাগুলো খুব ফ্রেন্ডলি, নিজে থেকেই আসে নুসেবার সাথে খেলাধুলা করার জন্য। নুসেবা এটা খুব এনজয় করে। নুসেবা আসলে বাচ্চা পেলে খুবই খুশি হয়। ওর বয়সী সমবয়সী কাউকে পেলে ওকে যেতে দিতে চায় না, যাওয়ার সময় খুব কান্নাকাটি করে। তো মেয়েটা খুব কথা বলতেছিল আমার সাথে। ওরা দেখলাম যে যখন ওরা কথা বলে, ওদের ভাষাতেই কথা বলে, কিচ্ছু বুঝি না ওদের ভাষা। এই মেয়েটা আবার বাংলা জানে, তা আমার সাথে বাংলা ভাষাতেই কথা বলতেছিল। তো ওকে আমি বাসায় নিয়ে আসলাম, বললাম তোমরা বাসাতেই খেলো, এই ব্যালকনিতে। এটা হচ্ছে বাসার সামনের ব্যালকনি। নুসেবা ও খেলতেছিল। এখন রান্নাঘরে রান্নার যাব, সকাল থেকেই কারেন্ট ছিল না, এখন এসছে। তো গ্যাসে বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে করলা ভাজি করব আলু দিয়ে। নুসেবার বাবা আলু দিয়ে করলাটা খুব পছন্দ করে, আর ওর জন্য আজকে কাচকি মাছ রান্না করব। এই কাচকি মাছ চচ্চড়িও খুবই পছন্দ। আমি চিকন করে আলু কুচি করে তার সাথে টমেটো দিয়ে কাঁচামরিচ ফালি দিয়ে সব মশলা দিয়ে আমি আলুটাকে মাখিয়ে রেখেছি। ভাতটা হয়ে গেলেই আমি কাচকি মাছটা বসিয়ে দিব। তা আম্মা বলতেছিল যে আগে করলা ভাজিটা করে নিই, তারপর কাচকি মাছটা বসিয়ে দিলেই হবে। যেহেতু এখানে একটু পরপরই কারেন্ট যায়, তাই গ্যাসে রান্না করতে হয়। কি করো? সাবান যাও। করলা ভাজিটা হয়ে গেলে আমি কাচকি মাছটা বসিয়ে দিয়েছি। আমি যে আলু টমেটো কাঁচামরিচ সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটার উপরে এখন কাচকি মাছটা বিছিয়ে দিয়ে হালকাভাবে একদম উল্টে পাল্টে দিব, যাতে কাচকি মাছটা গায়ে গায়ে মশলাটা ঢুকে যায়। এই কাচকি মাছ চচ্চড়িটা খুবই ভালো লাগে, এটা নুসেবার বাবার খুবই পছন্দের। তো এখন আমি এটাকে ঢেকে দিব, ঢেকে আমি 5 মিনিট পরে যখন বলক চলে আসবে তখন আবার এটাকে দেখব। আমার রান্নাঘর থেকে অনেক সুন্দর দৃশ্য দেখা যায়, ওটা দেখতে দেখতে রান্না করতে সত্যিই ভালো লাগে। এই যে কাচকি মাছটা বলক চলে এসেছে, এখন এটার উপরে সুন্দর করে ধনেপাতা বিছিয়ে দিব। বিছিয়ে দিয়ে আরও 5 মিনিট এটাকে শুকনা করে তারপর নামিয়ে ফেলবো। আসলে কাচকি মাছটা খুবই ভালো লাগে আমার কাছে। আর এইখানে কাপ্তাই লেকের মাছ পাওয়া যায়, গুড়া মাছ, বিলের মাছ, নদীর মাছ, ভালোই লাগে, একদম তাজা তাজা মাছ। প্রতিদিন বাজারে পাওয়া যায়, অল্প অল্প করে পাওয়া যায়, বেশি পাওয়া যায় না। আর বেশি পেতে হলে দূরে লিচু বাগান নামে একটা জায়গা আছে, ওখান থেকে আনতে হয়। আর বাসার কাছে যে বাজার, লোকাল বাজার, সেখানে অল্প পরিমাণে মাছ পাওয়া যায়। তো আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের রাঙামাটি যে ভাই বোনেরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ।